সমস্ত তারিফ ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য করি, যিনি আমাদেরকে সবচেয়ে অতি উত্তম করে সৃষ্টি করিয়েছেন। তারপরে শেষ নবীর প্রতি দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য বিষয় হচ্ছে আজান সম্পর্কে, অর্থাৎ আজান দেওয়ার টাইম, বিনা আজানে নামাজ হবে কি হবে না, এবং আজান কোন টাইমে দিতে হবে, আজান কেন দেওয়া হয় সে সম্পর্কে হবে আলোচনা। আজান দেওয়াতে লাভ কি আমাদের, আজান সবাই দিতে চাচ্ছে না কেন, কিছুগুলা মানুষ শরমও করে আজান দিতে গিয়ে, কি আজান দিব তো মানুষ আমার গলার সুর, অর্থাৎ আমার গলার যেটা টান আন্দাজা মানুষকে শুনে ভালো লাগে না, সেই জন্য আমি আজান দিই না। তাহলে যার যার গলার আওয়াজ ভালো আছে তারাকে খানা খাইতে হবে, তারাকে দুনিয়াতে থাকতে হবে। তাছাড়া যাদের গলার আওয়াজ ভালো নাই তারাকে মরে যেতে হবে, নিজে মরে যেতে হবে। কেন? গলার আওয়াজ ভালো নাই তো দুনিয়াতে থাকার লাভ কি? মানে আজান দিতে গেলে গলার আওয়াজ লাগবে, নমাজ পড়তে গেলে গলার আওয়াজ হওয়া চাই, কেরাত করতে গেলে আওয়াজ ভালো হওয়া চাই। এটা কে বললো আপনাকে? এই যে আওয়াজ যদি ভালো না থাকে তাহলে আজান তুমি দিতে পাবে না। মানুষকে ডাকার জন্য আজান দেওয়া হয়। কেন? যে মানুষ তোমরা জমা হয়ে যাও, নমাজের সময় হয়ে গেছে, এখন নমাজ পড়তে হবে। আজান এই জন্য দেওয়া হয়, মানুষকে খবর দেওয়ার জন্য। তো আমি আপনি আজান যে দিচ্ছি, এখনও কিছুগুলা মানুষের আজানে ভুল হচ্ছে, তবুও সুধার করছে না। আর সুধার করবে কি করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাহলে আজান শিখতে আমাকে যেতে হবে কোথায়? আজান শিখার জায়গা আছে যেখানে। আজান কে শিখাইছে? আপনার মোবাইলে শিখাইছে না দোকানে শিখাবে না আপনার বাড়িতে শিখাবে না আপনাকে কে শিখাবে? যে শিখাবে সেখানে আপনাকে যেতে হবে। ওই মতো উজুর নিয়ম আপনাকে যেখানে শিক্ষার জায়গা আছে সেখানে আপনাকে যেতে হবে। যেটা অফিস আছে সেই অফিস আপনাকে গিয়ে সেখানে শিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আজান যে মানুষ দিচ্ছে, কোনো মসজিদে হচ্ছে 1টার সময় আজান, কোনো মসজিদে হচ্ছে 1:45টার সময় আজান, কোনো মসজিদে হচ্ছে 12:15টার সময় আজান, কোনো মসজিদে হচ্ছে 1:30টার সময় আজান, কোনো মসজিদে 1:45টার সময়ও আজান দেয়। হচ্ছে কার আশাতে বসে থাকে? ওই মুলবির অপেক্ষায় বসে থাকে, কখন মুলবি আজান দিবে তাহলে আমরা যাব, মুলবি আজান দিবে তাহলে যাব। কিংবা এটাও অপেক্ষা করে কি কখন মুলবি আজান দিবে। মানে আমরা 5 বাপ বেটা আছে, 5 বাপ বেটার মধ্যে আমি নমাজে, তবুও আমি সব পিছে যাব, আজান শোনার পরে আগে যাব না। কেন? আমার গলার টান টোন সোর নাই, মানুষ হাসবে, নিন্দা দিবে, সেজন্য আমি যাব না। তো কোনো মানুষের আজানে ভুল হচ্ছে, সেজন্য সে আজান দিচ্ছে না। আর কোনো মানুষ বলছে কি নিন্দা লাগছে, শরম লাগছে, এমনি গল্প করছে, তখন শরম লাগে না। আল্লাহকে ডাকার সময় অনেক শরম হয়, যেখানে শরম করার প্রয়োজন সেখানে শরম হচ্ছে না, যেখানে শরম করার জায়গা নয় সেখানে আমরা শরম করি। এবার কোনো মসজিদে হচ্ছে 1:30টাতে আজান, কোনো মসজিদে হচ্ছে 1টাতে আজান। কারণ কি? আরো প্রশ্ন আছে, কে যারা হানফি আছে, যারা বাঙ্গাল আছে, যারা দেওয়ান্দি আছে, আরো আমরাকে ছেড়ে যেগুলা আরো অন্য জাত যারা আছে, তাদের কেন 1টা টাইমে আজান হচ্ছে? মানে 4টাতে আজান দিচ্ছ তো 4টাতেই আজান হচ্ছে, জোহরের আজান ওরা 1:30টাতে দিচ্ছ তো 1:30টাতেই হচ্ছে। আর আপনার মসজিদে, আমার মসজিদে 1:30টাতে কেন আজান হচ্ছে? কারণটা কি? এই কারণ 10-15টা মুলবিকে জিজ্ঞাসা করা হয়েছে। একই মাদ্রাসাতে
11টা মৌলবি ছিলাম। এক এক করে জিজ্ঞাসা করা হলো, মৌলবি তুমি বলো বাঙ্গালের মসজিদে কেন আসরের আজান 4টার সময়তে হয় আর জোহরের আজান 1:30তে সোয়াটাতে হয়? আমরা বলেছি আহলে হাদিস, আমাদের মসজিদে কেন ফজরের আজান কেন 5টা অর্থাৎ সোয়া 5টাতে হয়, আসরের আজান কেন 2:45টাতে হয়ে যায়? মূলবে মানুষ পশ্চিম থেকে ফারাগাত করে আসার পরে 2:45টার সময় আজান দিয়ে দিল। গ্রামের ইমাম বনে আছে 35 বছরকার ইমাম, 35 বছরকার ইমাম বনে আছে, 2:45টার সময় আসরের আজান দিয়ে দিল। নবীজি বলছেন তুমি যদি যতদিন থেকে দুনিয়া পয়দা হয়েছে ওর দিন থেকে যদি তুমি ইমামতি করো আরো কিয়ামত পর্যন্ত যদি তুমি বেঁচে থাকো, রে ইমাম তোমার তো 27-35 বছরে তুমি ইমামতি করছো, আর তুমি যে আজান দিয়ে দিলে তোমার কাজের জন্য প্রত্যেকটা মানুষের ইবাদতকে তুমি ভঙ্গ করে দিলে। তুমি ঠিক টাইমে আজান দিলে না, 2:45টার সময় তুমি আসরের আজান দিলে। যতগুলা মানুষ যদি ওই 3টার সময় আজান না দিয়ে যদি 2:45টার সময় আজান দেওয়ার পরে আসরের নামাজ পড়ালাই, নবীজি বলছেন নামাজ হবে না রে ইমাম সাহেব, নামাজ হবে না। তুমি আজান কেন দিল? বলে আমি দবদবা চালাচ্ছি, গায়ে খানদানের জোরে চলছি, সেই জন্য আজান দিচ্ছি। যখন ইচ্ছা হবে তখন আজান দিব আসরের 2:45টাতে, মাগরিবের দিব 6:30টাতে, 5:30টাতে, এশারের দিব আর কিছু কোন লেটে, আর ফজরের দিব আর কিছু কোন টাইম আর কিছু লেটে, কিংবা আরো আগে আগামী আজান। পিছনে আজান হবে, আগে চলবে না। আপনার আজানের সময় যদি হয়ে থাকে 2:45, ওই টাইমটাকে আমাকে বুঝে নিতে হবে, ওইটা নামাজের টাইম নয়, ওইটা টাইম হয়ে গেল আজানের টাইম। যদি আমি 2:45টায় যদি আজান দিই আর আজান দেওয়ার পরে যদি জামাত শুরু করে দে, যদি 1 মিনিট যদি আরো দেরি থাকে আজানের টাইম হতে, নামাজ যদি আদায় করে নি নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে আসরের নামাজের সময় 3টার পরে আছে, যেই কোনো দিকে আজান শুনতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে না, আপনাকে টাইমের দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আপনাকে দিমাগ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আপনি বুদ্ধিজীবী হয়ে আছেন, আপনাকে হুঁশ দিয়েছে। হতে পারে কি তারও দিমাগও ফেল হইতে পারে, নিন্দের ঝোঁকে নিন পেড়ে উঠে আজান দিয়ে দিতে পারে। এটা নয় কি আপনি ফজরের আজান 3টার সময় দিয়ে দিবেন আর এসে আপনি নামাজ পড়ে নেবেন, ঘড়ির দিকে দেখবেন না। আবার আজান হচ্ছে ফজরের 5টার সময়, আপনি নামাজ পড়তে আসেন 6টার সময়। প্রত্যেক দিন যদি এই আদত করে রাখেন আপনারও নামাজ বাতিল হয়ে যাবে। নামাজি হলে কি হবে? নামাজের টাইম আছে, আজানের টাইম রয়েছে, মানুষকে খবর দেওয়ার জন্য আজান হয় কে মানুষ নামাজের সময় হয়ে গেছে, চলো আজান দাও, মানুষকে খবর দাও, জাগাও, ডাকো মসজিদে এসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হলো নির্ধারিত যেটা টাইম আছে, টাইম জিজ্ঞাসা করতে হবে ওর অফিস কোথায় আছে। আপনার চায়ের দোকানে ওর অফিস নয়, আপনার গ্রামে বাড়িতে আপনার অফিস নয়, আপনার অফিস বানা আছে এরিয়াতে, 5খানা জুমা মসজিদ আছে এই টোলাতে, টোটাল মিলিয়ে এপার উপর মিলিয়ে আপনার অফিস যাকে ঘৃণা মনে করেন, যাকে ভালো নজরে দেখতে চান না, তার নাম হলো মাদ্রাসা। ওই অফিসে গিয়ে, অফিসে যতগুলা আলিম থাকে 11, 12, 15টা, ওর মধ্যে 2টা লোক যারা আছে ওই অফিসের মধ্যে, ওই মাদ্রাসাতে মাস্টার যারা থাকে তাদেরকে এই জ্ঞান থাকে না কি আসরের নামাজের সময়ে টাইম কত, মাগরিবের টাইম কত, এশারের কত, 5 ওয়াক্তের নামাজের সময় কত আছে, ওদেরকে জানা নাই। 11টা মানুষ যারা ওই অফিসে থাকে আপনাদের ওই মাদ্রাসা, আমাদের সিঙ্গি মারিমেলিক মাদ্রাসা, এই করে 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 দিগেল ব্যাপার খান্ডে 50খানা আহলে হাদিসের মাদ্রাসা, মক্তব এবং মসজিদে মুলবিরা যেগুলা পড়ায় ওইগুলার নাম হলো বড় অফিস। ওই বড় অফিসে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। কি জিজ্ঞাসা করতে হবে? কি আজানের এখন কোন টাইমে আমরা আজান দিব।
হাটে বাগুন বেচে ওই লোকটাকে জিজ্ঞাসা করছেন, মুলাই বেচছে ওই লোকটাকে জিজ্ঞাসা করছেন, কবি বেচছে ওই লোকটাকে জিজ্ঞাসা করছেন, হাট দিয়ে চলে যাচ্ছে ওকে জিজ্ঞাসা করছেন। আপনার আমার এটা জ্ঞান হয় না কি আর ওয়াপিস, আসল ওয়াপিস আছে কোথায়, কোথায় গেলে সহি জবাবটা পাওয়া যাবে। তাহলে 2:45টার সময় আজান দিয়ে নামাজ পড়ে নিল, টাইম হলো না, তোর নামাজ হলো কি হলো না? নামাজ হলো না। কেন? যেটা টাইম নির্ধারিত করা আছে ওই টাইমে সে নামাজ আদায় করলো না। তাহলে আজান শুনে কি আমাকে নামাজ শুরু করে দিতে হবে নাকি? জি না, আমাকেও দেখতে হবে টাইমটা, যে টাইমটা আছে কি, জিজ্ঞাসা করতে হবে মানুষকে। এবার মাগরিবের টাইম হয়নি, আজান দিয়ে দিল, চিকাস ডুবতে আজ বাকি আছে, আজান দিয়ে দিল, আপনি চিকাস ডুবার আগে নামাজ পড়ালেন, শয়তানের পূজা করা হলো, শয়তানের পূজা করলেন। এবার ফজরের সময় আপনার জামাত ছুটে গেছে, আপনি নামাজ পড়তে আসেন, আধকাট্টি হয়ে চিকাস দেখা যাচ্ছে, আধকাট্টি হয়ে, আধকাট্টি আধখানা বাইরে আছে, আধখানটা ভিতরে আছে, পূর্ণভাবে বাহির হয়নি। আপনি নামাজ যদি আদায় করেন, শয়তানের পূজা করা হবে। দিন যখন বেলা খাড়ো হয়ে যখন থাকবে, ছায়া চিকাসটা ওপরে যখন থাকবে মাথার ওপরে, তখন শয়তান পূজা করতে বাড়ায়। তাহলে আমাকে আপনাকে টাইম দেখে নামাজ আদায় করতে হবে, অর্থাৎ আজানও আমাকে দিতে হবে টাইম দেখে, বিনা টাইমে আপনাকে আজান দিতে হবে না। তাহলে টাইম আজান মুলবি নাই এখন গ্রামে, মুলবির অপেক্ষায় থেকে গেলেন 5 বাপ বেটা, 7 বাপ বেটা, 9 বাপ বেটা, বেটার দিকে গুনতিতে তার শেষ নাই, কিন্তু অপেক্ষায় আছে মুলবির, মুলবি আজান দিবে, আমি দিব না। কেন? মুলবি আজান দিবে 2 দিন 3 দিন 5 দিন, যদি মৌলবি আজান না দেয় তাহলে হাল্লা হয়ে যাবে, ও আমাদের মুলবি মরে গেছে নাইক হয়ে এলাকাতে। এবার ওই মানুষগুলাকে দেখবেন, যেই মানুষগুলা নামাজ পড়তে আসে না, যেই মানুষগুলা নামাজ পড়তে আসে না, ওই এখন যদি মুলবি আজান দিয়ে দেয় চিকাস উঠার সমাতে, তো ওরাই খুঁড়বা ডেলে তাড়বে। কারা? যেগুলো পাবলিক নামাজ পড়ে না, এই টাইমে আজান দিতে হয়, তুমি চিকাস উঠার সমাতে আজান দিছো, আর চিকাস ডুবি নাকি আজান দিছো, আসরের টাইম হয়নি, তুমি একটাতে আসর আজান দিচ্ছ, জোহর আজান তো দিলে। কারা বলবে এই কথাগুলি? যারা নামাজ পড়ে না ওরা বলবে এগুলা কথা। তাহলে আজান সভা কি শিখতে হবে, আজান সভা কি দিতে হবে, আজান টাইমে দিতে হবে, বিনা টাইমে আজান দিতে হবে না। 1 মিনিট 2 মিনিট যদি লেট হয়ে যায় চলবে, আর আরো যদি লেট হয়ে যায় 1:30টার সময়, যেটা জোহর আজান দিচ্ছে কোনো কোনো জায়গাতে, ও দোকানে বসে ছিল, তখন আইসা ও টাইম যখন পাইলো না, তখন 1:30টার সময়তে ও শুরু করলো আজান দিতে, আজান দিতে দিতে আরো 7 মিনিট লেগে গেল, কত হলো 37 মিনিট লেট হয়ে গেল আরো, কিংবা 1 ঘন্টা 7 মিনিট লেট হয়ে গেল। 12:30টাতে কথা ছিল, কিন্তু সেই দিল কততে? 1:07 আজান দিচ্ছে। কত লেট হলো? এমনি তো লেট হচ্ছে, আরো লেট করে দিল, তবু আজান দিতে ছাড়ে না। কেন? আজান যদি মসজিদে না দাও তো নামাজ হবে না। এখানটা মসজিদে আজান দিতে হবে আগে, আজানের পরে আছে নামাজ। আরে বোকার বেটা বোকা, আজান যে তুই দিবি তো টাইমে দিবি না বিনা টাইমে দিবি? টাইম আছে, টাইম যদি শেষ হয়ে যায় আজান দিতে হবে না। যদি কেউ বলে নামাজ হবে না, তো দলিল দেখাও, দলিল দেখাও, তুমি টাইমে কেন আজান দিতে পারলে না? বলে আজান দিয়ে নামাজ পড়তে হবে, যদি বিনা আজানে নামাজ পড়তো নামাজ বাতিল। আজান দেওয়া হচ্ছে এই জন্য, মানুষকে ডাকার জন্য, খবর দেওয়ার জন্য, টাইম হয়েছে সেই জন্য, নামাজের স্বার্থে এটাকে আপনাকে খবর দেওয়া হচ্ছে, জানকারি দেওয়া হচ্ছে, কিছু হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, উঠে যাও, উজু করো, নামাজে চলো। তাহলে আপনি বিনা টাইমে যে আপনি আজান দিবেন, তো আর কি ওকে সাবধান করছেন? 1:30টার সময়তে, 1:45টার সময়তে। আহলে হাদিসের মসজিদে জয়টা মসজিদ আছে, ওই রকমের আজান, ওই রকমের আজান, ওই টাইমে আজান, কাহারুর টাইম ঠিক নাই, আর কেউ ঠিক টাইমকে ঠিকও করতে যাবে না। কার প্রয়োজন পড়েছে ঠিক করার? নমাজি তো কেউ নয়, নমাজি তো কেউ নয়, কি প্রয়োজন পড়েছে আজানের? ভাইয়ের আমার, বন্ধুর আমার, বলার উদ্দেশ্য হলো যেটা সহি টাইম জিজ্ঞাসা করার পরে আজান দিবেন, সহি টাইম জিজ্ঞাসা করার পরে নামাজ পড়বেন। বিনা টাইমে যদি আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ বেকার হয়ে যাবে, যত বড় সেই মুহাদ্দিস হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি সেই লোকটা বেঁচে থাকে আর এই কাজ যদি করে, ভুল কাজ। কি ভুল কাজ? বিনা টাইমে আজান দিল, বিনা টাইমে নামাজ পড়ে নিল। এবার বলার উদ্দেশ্য হলো কি, আমরা তো আহলে হাদিস নিজের বেমারিটা ধরি না, ওয়াপারের বেমারিটা ধরছি। কি ওর ঘে মসজিদে 4টার সময় আজান হচ্ছে, তো আমাদের মসজিদে কেন 1টা 1:30টার সময় হলে তো কি অসুবিধা হয়ে গেল? কিংবা এমনও বলছে কি ওরা ঠিক আছে আমরা ঠিক নাই, আমাদের টাইমটা ঠিক নাই, ওদের টাইমটা নির্ধারিত সময়, মানে নির্ধারিত সময় তারা আজান দিচ্ছে, আর নির্ধারিত সময় তারা নামাজ আদায় করছে। কারা? বাঙালিরা, হানফিরে। তো
তো ওর টাইমটা ঠিক আছে, ওরা যতদিন থেকে দুনিয়াতে এসেছে ওই টাইমে নামাজ পড়ছে, আর আমরা আমাদের টাইম কেনা ঠিক নাই। এটা প্রশ্ন হচ্ছে। কে প্রশ্ন করছে? পাবলিকই প্রশ্ন করছে, যারা নামাজ পড়ে না তারা। এর জবাবটা হলো এটাই কি আমরা বখিল, আমরা কাঞ্জুস, আমরা ফকিরের বাচ্চা, আমাদের কাছে টাকা নাই, আমরা গরিবের বাচ্চা, আমরা অশিক্ষিত মানুষ, আমরা বাচ্চাকে পড়াই না, লিখাই না, আজান শিখাই না, আজান শিখি না, অপেক্ষায় থাকি, মৌলবীর অপেক্ষাতে আমরা থাকি। ওই একলাই আজান দিবে, আমরা আজান দিব না। কেন? গলার সুর নাই, গলার টান নাই, আওয়াজ ভালো নাই, চিল্লাইতে পারবো না বেশি, এমনি সময় ঝগড়াতে খুব চিল্লাইতে পারবো। সহি জবাবটা হলো এটাই কি ওরা টাকা দিয়া মৌলবী রেখেছে। টাকা দিয়া মসজিদে মসজিদে প্রত্যেক বাঙ্গাল যত মসজিদ আছে ওরা টাকা দিয়ে মসজিদ রেখেছে। যদি ইমাম রাখা আছে টাকা দিয়ে আজান দিচ্ছে মুয়াজ্জিন, সে ইমাম আছে কিন্তু মুয়াজ্জিনের কাজ করছে, মুয়াজ্জিনের কাজ করছে ইমাম। দুটাই কাজ তোমাকে করতে হবে, ইমামতিও করতে হবে প্লাস তোমাকে আজানও দিতে হবে। কিংবা যদি না থাকে ওর কাজটা ইমাম সাহেব চালিয়ে দিচ্ছেন, প্রত্যেক মসজিদে আছে। তো আমরা তো হিসাবির বেটা হিসাবে, আমরা হিসাবির বেটা হিসাবে 10 টাকা খেয়ে নিবে, ও 20 টাকা খেয়ে নিবে, 2000 খেয়ে নিবে, 5000 খেয়ে নিবে। কিংবা ওদের মুয়াজ্জিন বানা আছে, মুয়াজ্জিন বানা আছে, নমাজি আছে, ওরা 2-4টা লোক যে আছে তো ওরা টাইমের দিকে লক্ষ্য রাখে, নমাজকে কিমতি মনে করে কি আমরা নমাজ টাইমে পড়বো, নমাজ যেন আমাদের কবুল হয়। আর আমরা নিজের কাজকে কিমতি মনে করছি, নমাজ যেমন সে হয়ে গে কোনো টাইমে দিনে পড়ে নিব, দিনে কোনো টাইমে আদায় করে নিব নমাজ। এটা আমি আপনি দিমাগে রাখছি। তো জবাব এটাই হলো কি ওরা মৌলবী রেখেছে। দ্বিতীয় নম্বর জবাব হলো কি ওরা মুয়াজ্জিন বানিয়ে রেখেছে। ওরা জুম্মার দিন যে আজান দিবে তারও মুয়াজ্জিন আছে, ওরা আজান আগে অফিসে গিয়ে শিখছে, শিখার পরে তখন কাজে লাগছে। আর আমরা সবাই শিখে আছি, কাহাকু যদি না পাওয়া যেত আজানই হবে না মসজিদে, এমনি নমাজ পড়ে বাড়ি চলে যাবে, এমনি নমাজ পড়ে বাড়ি চলে যাবে আমাদের মধ্যে। তো ওদের টাইমটা ঠিক আছে, আমাদের টাইম এইটাই বেমারি কি যে আমরা খরচ করতে পারি না। এখন আপনাকে বুঝাতে চাচ্ছে, এখান দিয়ে মানুষ অনেক মসজিদে নামাজ পড়তে আসে, এই মসজিদে নামাজ পড়তে এসে দেখেন এই মসজিদের কোনাখানটা কেমন হয়ে আছে, সবাই দেখতে পাচ্ছে, সবারই 2টা করে চোখ আছে, এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত। এখন তো আমি দেখতে পাইনি কি কানা লোক আছে একটা গ্রামে, কিন্তু এখন বলবো আমি এটা কি যে না সবাই কানা, সবাই কানা। এ সাইডে দেখেন মসজিদের আসা যাচ্ছে না। আপনার যদি বাড়ি হয়তো, গলি হয়তো, আইগনা হয়তো, দেরি হয়তো, কলের গোড়াখান্ডা যদি হয়তো, তাহলে আপনাকে যতই পয়সা খরচা করতে হোক না কেন বরাবর করব। কেন? ওখানে খরচ করতে হবে, ওটা বাড়ি, এটা আমার লা, এটা অন্য জনের ঘর। এটা একদিন যাব, দিনে জুম্মার দিন শুধু যাব, কিংবা 5 ওয়াক্তের টাইমে 5 বার যাচ্ছি, কি প্রয়োজন পড়েছে মসজিদের খিদমত করার? আমরা পয়সা খরচ করতে চাচ্ছি না, পয়সা খরচ করব না। এই জন্য আমাদের অবস্থা এই হয়ে আছে কি 1:30টার সময়, 2টার সময়, 3টার সময়, যার যখন মার্জি, যার যখন মন তখন ইবাদত করছি, যার যখন মন তখন আমরা আজান দিছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হলো যেগুলা কাজ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাকে ইশারা করে দিলাম যেগুলা কাজ মসজিদের সাইডে বিগড়া আছে, খারাপ হয়ে আছে, ওগুলা তো আপনাকে টাকা লাগবে না, শুধু আইঠল মাটি গেলা দিয়ে ওখানে উঁচা করে বরাবর খালি হুকুম করতে হবে মানুষকে, ছোট ছোট 10টা 5টা বাচ্চাগুলিকে বলে দিবেন, পয়সাও লাগবে না। মসজিদের কাজ কেউ পয়সাও চাইবে না, খালি হিকমত লাগাইতে হবে, দিমাগটা লাগাইতে হবে কি এই কাজটা করতে হবে। আমরা যাওয়া আসা করছি তো কখন হুড়া খেয়ে পড়ে যেতে পারি, আকাম হবে, একটা লোকে লাগতে গেলে আপনার 1000 টাকা খরচা হবে। আর যদি ওটা আপনি ঠিক করে দেন বাচ্চার দ্বারাই, আপনি নিজে যদি ঠিক করে দেন, আপনি নেকিও পেয়ে গেলেন, আপনার জন্য জান্নাতে ঘর তৈরি হয়ে গেল। কে বলছেন এই কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা নয় কি মসজিদ ফার্স্ট এবার নির্মাণ করে দিতে হবে, পহিলেবার বানিয়ে দিতে হবে, প্রথমবার বানিয়ে দিতে হবে, আর মসজিদ কাজ দেখতে হবে না, থাকুক পড়ে, শীতলা পড়া যায়, ঝাড়ু লাগাইতে হবে না, কিছু করতে হবে না, থাকবে কোন জি না। আমাকে আপনাকে তার দিকে ধ্যান দিতে হবে। যেমন আমি আপনি বাড়িতে ধ্যান দিচ্ছি টাটির দিকে, যেমন আপনি বাড়িতে ধ্যান দিচ্ছি যে বাড়ির ভিতরকার জায়গা বসে গেছে, ঘরের জায়গা বসে গেছে, আইগনা বসে গেছে, কলের গোড়া বসে গেছে, ওর থেকে বেশি ধ্যান দিতে হবে এখানে।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের ভিতরে বাখিলি অর্থাৎ কমজোরি আমাদের ভিতরে আছে। সেই জন্য এইগুলা অসুখ। প্রত্যেকের কাছে আমার অনুরোধ কি আপনারা প্রত্যেকে ঠিক টাইমে আজান দেওয়ার চেষ্টা করবেন, আর ঠিক টাইমে আপনারা নামাজ পড়ারও চেষ্টা করবেন, এবং যেগুলা মসজিদের কাজ বাকি আছে এই কাজগুলাকে আপনারাকে পুরা করতে হবে। অন্য গ্রামের লোক এখান থেকে যখন দেখে চলে যাচ্ছে তখন তারা বলছে এটা কি মোসাহের ঘর নাকি, এটা কি সাঁতালের ঘর বানা আছে নাকি, বাড়ির ঘরগুলা খুব চকমকার, মসজিদ কেন এত খারাপ? ভাইর আমার, বন্ধুরা আমার, খারাপ কেন বলছে? আমি আপনি খারাপ করে রেখেছি সেই জন্য। তো আমাকে আপনাকে চিকন করতে হবে। যেমন আমার শরীরকে আমি চিকন করছি, বাড়িকে আমার চিকন করছি, ওরকম আমার গুনাহকেও মাফ করে দিতে হবে। যদি আপনার শরীরে আপনার কাপড়ে দাগ লাগছে, 10 বার সাবুন দিয়ে যদি না হয় 20 বার, ওইটা কাপড়কে লাস্টের বেলায় পাল্টে দিচ্ছেন কেন? মানুষ নিন্দা করবে সেই জন্য। মানুষের পাঞ্জরে এই কাপড় পিন্ধে বসা যাবে না, 10টা লোকের সাথে উঠা বসা করছি। আর এমন ঘরে আমি আপনি আসছে, সেই ঘর যদি খেদড়ি লেগে যাচ্ছে, আপনার খারাপ হয়ে যাচ্ছে, সেদিকে আমি আপনি ধ্যান দিচ্ছি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হলো যারা আজান শিখতে পারেননি ওরা এখনো আজানটা ভালো করে শিখে নেবেন। যারা যেখানে অফিস আছে, যে অফিসে যাওয়ার আপনার ইচ্ছা আছে, যেই অফিসে আপনার সুধার হবে সেই অফিস চলে যাবেন। যদি আপনার এই অফিসে সুধার না হয়, এই আপনার মাদ্রাসায় আপনি চলে যান, আপনি লাসিপুর, সেখানে যদি না পারেন আপনি সিঙ্গিমারি, তার থেকে বড় অফিস চলে যান কিশনগঞ্জে গিয়ে 10 দিন 5 দিন থেকে সেখানে গিয়ে আজানটা আপনি কমপক্ষে শিখে নেবেন। কি লাভ? আজান শিখাতে লাভ কি? নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস, কোনো মানুষ যদি পৃথিবীর বুকে যদি মানুষকে খবর দেওয়ার জন্য টাইম অনুযায়ী যদি আজান দিয়ে থাকে, যখন আজানের টাইম তখন যদি একই লাগাতারে যদি কোনো মানুষ 7 বছর যদি আজান দেয়, নবীজি বলছেন কিয়ামতের দিন দুনিয়াতে যতগুলা মানুষ এসেছে, কেউ তো সাদকা করে নেকি করেছে, কেউ তো তাহাজ্জুদ পড়ে নেকি করেছে, কেউ তো নফল ইবাদত করে নামাজে পড়েছে। কিয়ামতের দিন সবচেয়ে নেকির দিক দিয়ে ওই লোকটার নেকি বেশি ওজন হবে, উঁচা হবে, যে লোকটা পৃথিবীর বুকে একে লাগাতারে 7 বছর আজান দিবে। অন্য জায়গায় নবীজি বলেছেন, যারা আজান দিতে পারলো না, যারা বাড়িতে বসে বসে রাস্তায় ঘাটে যেখানে বসে আছে সেখানে বসে বসে যদি একই লাগাতারে 7 বছর যদি আজানের জবাব যদি দিয়ে দেয়, নবীজি বলছেন ওই লোকটাও কিয়ামতের দিন ওই আজান দেনেওয়ালা মুয়াজ্জিনের সমান সেও নেকি পেয়ে যাবে, সেও নেকি পেয়ে যাবে। কিন্তু আমি আপনি আজানটাকে গুরুত্ব মনে করি না। টাইম হয়ে গিয়েছে, আমি মোবাইল দেখতেছি, টাইম হয়ে গিয়েছে, শুয়ে আছে, টাইম হয়ে গিয়েছে, রে যাচ্ছি করতে 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 শুয়ে গেলাম। এবার এই করে 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 5 ওয়াক্তের নামাজে আমরা এই করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইজা নুদিয়া লিস-সালাতি, ও পৃথিবীর মানুষ, যখন আজান হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বে', তুমি যদি গাড়ি চালাও, তুমি যদি মেশিনের কাছে যদি তুমি মাঠে থাকো, তুমি যদি খাদ ঝেটাও, তুমি যদি স্প্রে করো, তুমি যদি ধান বোঝ করো, তুমি যদি গাড়িতে বোঝ করো, তুমি যেই কোনো কাজ করো না কেন, সমস্ত কাজকে তুমি ছেড়ে দাও। আজানের জবাব দিতে 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 তুমি উজু করতে তুমি বসে যাও, তাহলে তোমার আল্লাহকে মানা হবে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আর যদি তুমি কাজে লেগে থাকো তাহলে তোমার আল্লাহকে মানা হলো না। তাহলে আজানের জবাব দিও নাকি, আজান দিয়াও নাকি। আর আজান দিতে গেলে আসতে বলা হলো কোথায়? মসজিদে। আর আজান শুনে আপনাকে কাজ ছাড়তে হবে। তো আমরা বলা হয়ে আছি, আজান শোনার পরও কাজে যাচ্ছি, মাঠে যাচ্ছি, কোথায় যাচ্ছি? মনে হয় কি মুসলমান ভিতরে গুনতিতে নয়, এমন এমন আমরা কাজ করি। ভাইয়ের আমার, বন্ধুর আমার, বলার উদ্দেশ্য হলো আমরা যেন সহি তারিকায় শরিয়তকে যেন আমরা মেনে চলি। দিন বড় হয়ে গেছে, সামনে জুমা থেকে আপনার 25-এ আজান হবে আর 5 পানে জামাত হবে। শুনে কম আমল করবে। সাল্লাল্লাহু সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।